নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে আজকে আমি এই রোজ 3D ব্যাগের শেষ পার্ট মানে থার্ড পার্ট শেয়ার করছি। এই ব্যাগের যে গোলাপের যে পাপড়ি দুটো আছে সেইটাকে আমি যে বেল্টের সাহায্যে জয়েন করেছি সেটা দেখো কিভাবে বানাচ্ছি। প্রথমে একটা পিঙ্ক কালারের উল নিতে হবে, তারপরে এখানে একটা এই যে গিট মেরে নিতে হবে, তারপরে পরপর 14টা চেন করতে হবে। এই যে ব্যাগটা আমি তৈরি করছি এটা কিন্তু একদম যারা বিগিনার তারা কিন্তু একটু বুঝতে অসুবিধা হবে, পারবে না তাই বলছি না, পারবে কিন্তু একটু বুঝতে অসুবিধা হবে। আর যারা একটু চেন কুশি কাটার কাজ যারা জানো তারা অনায়াসেই এই ভিডিও দেখলে তোমরা ব্যাগটা নিজের জন্য বানাতে পারবে। এবার দেখো 14টা চেন করার পরে আমি প্রতিটা চেনের মধ্যে দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করছি। এই দেখো প্রত্যেকটা চেনের মধ্যে দিয়ে আমি সিঙ্গেল ক্রোশিয়া করছি। এটা একটা বেল্টের মতো লম্বা তৈরি করতে হবে। এই বেল্টটার সাথে ওই ব্যাগের যে রোজের যে মানে মানে যেটা আমি বানিয়েছিলাম আগের পার্টে তোমরা দেখেছো যে গোলাপের পাপড়ির মতো, সেটার সাথে আমাকে এই বেল্টটা জয়েন করতে হবে। এইভাবে দেখো পরের রাউন্ডে যেতে গেলে আমাকে আবার একটা চেন নিতে হবে। এই যে এক রাউন্ড থেকে আর এক রাউন্ডে যাওয়ার সময় আমাকে একটা চেন নিতে হবে, আর প্রতিটা ঘরে ঘরে আমাকে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করতে হবে। এইভাবে আমার যতটা দরকার আমি ততটা লম্বা বেল্টের মতো তৈরি করে নেব। তোমরা যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। এই দেখো এইভাবে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করতে হবে। এবার এই ঘর থেকে পরের ঘরে যাওয়ার জন্য আমাকে আবার একটা চেন নিতে হবে, তারপরে আমি আবার ঘুরে যাব। এবার আবার একই রকম প্রতিটা ঘরে ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করব। তোমরা যারা সিঙ্গেল ক্রোশিয়া, চেন, ডাবল ক্রোশিয়া, ট্রিপল ক্রোশিয়া কিছুই যারা জানো না তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আগের আমার ভিডিও তোমরা দেখে নিও। আমি সেখানে তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে চেন, কিভাবে ডাবল ক্রোশিয়া, কিভাবে সিঙ্গেল ক্রোশিয়া করতে হয়। এই যে এইভাবে আমার যতটা দরকার লম্বা আমি ততটা লম্বা করে নিচ্ছি। এবারে দেখো এই যে পার্টটা আছে আমার, এই যে গোলাপের পাপড়িটা আছে এটার সাথে আমাকে এই বেলটা জয়েন করতে হবে। এবারে আমি দেখো এই যে ব্যাগের উল্টো দিকটা আছে, এবার আমি যেভাবে করছি সেভাবেই তোমরাও করবে। এই যে যেখানে লাস্ট আমি যে পাপড়িগুলো লাস্ট করেছিলাম জয়েন্ট, সেখান থেকে আমি আবার এই বেল্টের সাথে এই পার্ট মানে এই যে রাউন্ড প্লেটটা আছে পাপড়িগুলো এটা এটা জয়েন্ট করব। তার জন্য আমি এখানে পিঙ্ক কালারের উল এখানে জয়েন করে নিচ্ছি, ভালো করে এখানে শক্ত করে গিট দিয়ে নেব। এবার এই বেল্টের সাথে এই ব্যাগটা আমাকে জয়েন্ট করতে হবে। তার জন্য এই যে একবার এই এই যে পাপড়ির যে প্লেটটা আছে একবার সেটার থেকে আমাকে কাটা বের করতে হবে, একবার বেল্টের থেকে বের করে সুতোটাকে নিয়ে আমাকে সিঙ্গেল ক্রোশিয়া করতে হবে। এইভাবে আমাকে জয়েন করতে করতে একদম এই যতটা আমার বেলটা আসবে ততটা আমাকে জয়েন করতে হবে। দেখো আমি কিভাবে জয়েন্ট করছি। একবার আমি এই প্লেটের থেকে এক ঘর নেব, এই যে এই প্লেট থেকে এক ঘর নিলাম আর বেল্ট থেকে এক ঘর নিলাম, নিয়ে সুতোটা বের করে আমি এখানে সিঙ্গেল ক্রোশিয়া করে দিলাম। এই দেখো একবার এই ঘর থেকে নেব, একবার ওই ঘর থেকে নেব, নিয়ে সুতোটা বের করে সিঙ্গেল ক্রোশিয়া করে দেব। এইভাবে আমাকে জয়েন্ট করতে করতে আসতে হবে। দেখো এই যে এই রকম দেখতে হবে। এইভাবে আমাকে জয়েন করতে করতে পুরোটা
কমপ্লিট করতে হবে। যারা একদম কুশি কাটার কাজ জানো না তারা কিন্তু এই ব্যাগটা খুব সহজে বানাতে পারবে না। একটু একটু মন দিয়ে একটু দেখতে হবে, বুঝতে হবে, তাহলেই তোমরা পারবে। আর যারা একটু কুশি কাটার কাজ জানো তারা খুব সহজেই এই ভিডিওটা দেখলে তোমরা এরকম ব্যাগ নিজেদের জন্য বানাতে পারবে। দেখো এই যে সোজা দিকটা এরকম দেখতে হবে, এরকমভাবে আমাকে জয়েন্ট দিতে হবে। এই ফুলের পাপড়িগুলোর জন্য এই জয়েন্ট কিন্তু দেখা যাবে না, ঢেকে যাবে। এইভাবে আমাকে সিঙ্গেল ক্রোশিয়া করতে করতে বেল্টের সাথে এই প্লেটটাকে জয়েন্ট করতে হবে। এই দেখো এইরকমভাবে জয়েন্ট হবে। এইভাবে এই দিক থেকে একদম পরপর আমাকে জয়েন্ট করতে করতে একদম এই বেলটা যতটা লম্বা ঠিক ততটাই আমি জয়েন করে নেব। সামনে দেখেছো আমি কতটা ফাঁকা রেখেছি, আমার এই সামনেটা এতটাই ফাঁকা রাখবো। আমার এখানে ভেতরে আমি যদি কোনো জিনিস ঢোকাবো কিংবা বের করব, হাতটা আমার যাতে আমার পাস হয় সেই রকমভাবে আমি ফাঁকা রেখেছি। দেখো একদিকটা হয়ে গেছে, এবার অপর দিকটা আমাকে সেলাই করতে হবে, মানে স্টিচ করতে হবে। যেভাবে ওই দিকটা আমি স্টিচ করেছি সেই একইভাবে আমাকে এই বেল্টের সাথে এই যে আর একটা যে ফুলের পাপড়ি আছে সেটার সাথে আমাকে জয়েন্ট করতে হবে। তার জন্য এই বেল্টের সাথে আমি একটা উল জয়েন্ট করে নিয়েছি পিঙ্ক কালারের। এবার সেম একইভাবে একবার এই ঘর থেকে আর একবার ওই পাপড়িটার ওই যে ওই এক ঘর, এই যে একবার এই দিককার এক ঘর, একবার ওই দিককার এক ঘর, এইভাবে আমাকে সিঙ্গেল ক্রোশিয়া করে করে জয়েন্ট দিতে হবে। এই যে এইভাবে একবার এই বেল্টের এক ঘর নেব আর একবার ওই রাউন্ড প্লেটের এক ঘর নেব, নিয়ে আমাকে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন্ট করতে হবে। অবশ্যই উল্টো দিক থেকে করতে হবে, তাহলে যখন আমি ওই পাপড়ির প্লেটটা সোজা করব তখন আমার জয়েন্টগুলো দেখা যাবে না। তোমরা যদি মনে করো কুশি কাঁটা ইউজ করবে না তাহলে এখানে সুচ সুতোর ব্যবহারও তোমরা করতে পারো। একই রকম বেল্টের সাথে ওই প্লেটের পাপড়ির যে প্লেট আছে সেই প্লেটটাকে সুচ সুতো দিয়ে আমাকে সেলাই করতে হবে, জয়েন্ট করতে হবে। এখানে একটা জিনিস মাথায় রাখবে, এই বেল্টের সঙ্গে যখন আমি এই রোজ প্লেটটা স্টিচ করব তখন অবশ্যই আমি দ্বিতীয় প্লেটটা যখন স্টিচ করব তখন আমি মাথায় রাখবো আমাকে একটু মাপটা দেখে নিতে হবে, না হলে আমার ছোট বড় হয়ে যাবে। ঠিকঠাকভাবে স্টিচ না করতে পারলে একদিককার প্লেটটা একটু উঁচু হয়ে যাবে, একদিককার প্লেটটা নিচু হয়ে যাবে। মানে সমানে সমানে আমাকে এখানে সিঙ্গেল ক্রোশিয়া করে করে জয়েন্ট দিতে হবে। এই দেখো এই রকমভাবে আমি তোমাকে উল্টো দিক থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে জয়েন্ট করতে হবে। এবার দেখো এই দেখো ঠিক এই রকম দেখতে হবে। এই দেখো জয়েন্ট করা হয়ে গেছে আমার, আমি সোজা করে নিয়েছি। এবার দেখো সোজা করার পরে বেলটা কি কাজে লেগেছে তোমরা দেখো, এই যে বেলটা এই যে এই প্লেটের সাথে এই প্লেটটা জয়েন্ট করতে এই বেলটা কাজে লেগেছে। এইবারে দেখো কি করতে হবে, আমাকে এই ব্যাগের ভেতরের দিকটাতে কাপড় লাগাতে হবে। তোমরা যে কোনো কাপড় তোমরা ব্যবহার করতে পারো তোমাদের ইচ্ছে মতো। আমি এখানে একটা একদম সিল্ক টাইপের কাপড় এখানে জয়েন্ট করেছি, সুচ সুতো দিয়ে সেলাই করেছি আমি। সুচ সুতো দিয়ে সেলাই না করলে এখানে কোনো উপায় নেই, মেশিনে তো হবে না, তোমাদেরও সুচ সুতো দিয়েই এই কাপড়টাকে ব্যাগের ভেতরে সেলাই করে দিতে হবে, তাহলে ব্যাগের ভেতরটা আরও সুন্দর হবে। আমি সুন্দর করে সুচ সুতো দিয়ে ব্যাগের এই দুই দিকটাতেই এরকম কাপড় আমি সেলাই করে দিয়েছি। এই যে এইরকমভাবে ভাঁজ করে করে শুধু রাউন্ড প্লেটটাতে আমি কাপড় লাগিয়েছি। দেখো এই দিকটার মতো এই দিকটাতেও আমি লাগিয়ে নেব। আর তারপরে দেখো আমি এখানে চেনের ব্যবহার করেছি। তোমরা যদি মনে করো টিপ বোতাম ইউজ করবে তাহলে যে কোনো ব্যাগের দোকান থেকে ম্যাগনেট বোতাম কিনতে পারো। আমি এখানে চেনটাই সুবিধা হবে, তার জন্য চেনটা আমি এখানে সেলাই করেছি। চেনটাও আমি সেলাই করেছি, এ দেখো
এদিক থেকে এদিকে চেন সেলাই করেছি। চেন সেলাইটা আর তোমাদেরকে দেখালাম না, এটা তো খুবই সহজ। এই দেখো চেন সেলাই করে নিয়েছি। এবার আমাদের দরকার ব্যাগের হ্যান্ডেল। এখানে তোমরা উলের যদি হ্যান্ডেল তৈরি করে সেলাই করতে চাও তাহলে করতে পারো। আমি এখানে দেখো এখানে একটা টুইস্ট আছে, এখানে আমি পুঁথির হ্যান্ডেল ইউজ করেছি। তোমরা বলতে পারো যে এই পুঁথির হ্যান্ডেল কি করে বানাবো। এই পুঁথির হ্যান্ডেল বানানোর মেকিং ভিডিও, টিউটোরিয়াল ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছি, সেন্ড করেছি। তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিও কিভাবে এই পুঁথির হ্যান্ডেলটা আমি তৈরি করেছি। এই যে পুঁথির হ্যান্ডেলটা এবার আমি দেখো ব্যাগের সাথে শক্ত করে সুতো দিয়ে সেলাই করে দিচ্ছি। মানে আমাকে একটা মাপ করে করে হ্যান্ডেলটাকে সেলাই করতে হবে, তাহলে যাতে আমার ব্যাগটা যখন আমি হাতে ধরবো আমার দেখে সুন্দর লাগে, সমান দেখতে লাগে। তোমরা যদি এরকম পুঁথির হ্যান্ডেল ব্যাগে লাগাতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে আগের ভিডিও তোমরা দেখে নিও। এর আগে আমি এই পুঁথির হ্যান্ডেল কিভাবে বানাতে হয়, পুঁথি কেমন ধরনের পুঁথি আমি ইউজ করেছি, পুঁথির হ্যান্ডেল বানানোর জন্য কী ধরনের সুতো ইউজ করেছি, সমস্ত কিছু আমি সেই ভিডিওতে শেয়ার করেছি। এই দেখো এইভাবে আমাকে এই দিকটাতেও সেলাই করতে হবে। এরকম আমি আর একটা হ্যান্ডেল বানিয়েছি, মানে আমার দুদিকে দুটো হ্যান্ডেল আমি এখানে ব্যবহার করেছি। দেখো এই দেখো হ্যান্ডেলটা আমার লাগানো হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে তাই না। দেখো এই ব্যাগটাতে আমি আর একটা জিনিস করেছি, যেটা হচ্ছে আমি ব্যাগের দুদিকেই ছোট ছোট এই হ্যান্ডেল যে পুঁথি দিয়ে আমি তৈরি করেছি সেই পুঁথি দিয়েই আমি এই যে এইভাবে একটু দূরে দূরে আমি এরকম পুঁথি এখানে স্টিচ করেছি। তোমরা এটা চাইলে করতে পারো, অপশনাল, আবার নাও করতে পারো। আমার মনে হলো যে এটা ভালো লাগবে দূরের থেকে, তার জন্য আমি এখানে একটু কয়েকটা পুঁথি এখানে ব্যাগের সাথে সেলাই করে দিয়েছি। ব্যাগটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও নিজেদের জন্য এরকম ব্যাগ তৈরি করতে পারবে যদি আমার ভিডিও তোমরা মন দিয়ে একটু দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ।